বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে খুব সহজ নিয়মে একক পরিবর্তন করতে হয়। এটা আমি ক্লাস 5 এ যখন পড়ি তখন আমার স্যার শিখিয়েছিল। কিন্তু আমি এটা শিখি নাই যে কিভাবে পরিবর্তন করতে হয়। শুধু নামগুলো মুখস্থ করেছি যে এই যে ছন্দটা আছে এখানে এলিয়ে, হেকিয়ে, ডাকাত, মারিলে, দেশে, শান্তি মিলে। এর সাথে অনেকেই হয়তো পরিচিত। এটা অনেকেই হয়তো আমরা জানি। কিন্তু আমি আজকে শিখাবো কিভাবে এক একক থেকে আরেক এককে খুব সহজে পরিবর্তন করতে হয়। এটা অবশ্য আমি করতাম না। আমি অফলাইনে যাদেরকে পড়াই বা যে ক্লাসে পড়াই তখন দেখা যায় কি অনেকেই যখন ফিজিক্সে বা ম্যাথ করাতে গেলে সবাই মানে একটা কনফিউশন এ থাকে। একটা একক দেওয়া আছে সেন্টিমিটারে বা মিলিমিটারে। তো তখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে, "স্যার এটা দিয়ে কি এই যে যেমন ৫ সেন্টিমিটার আছে। এখন আমি কি করব? ১০০ দিয়ে কি গুণ করব নাকি ভাগ করব?" তো এই ব্যাপারটার জন্য আমার কাছে মনে হলো যে এটা আগে আমি একটু শিখিয়ে নিই। যখন আমি পরবর্তী যে মানে ফিজিক্স এর যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে যখন আমি ম্যাথ করাতে যাব তখন দেখা যাবে যে আমার এই প্রবলেমটা ফেস করতে হইতে পারে। তাই আমি ভাবলাম যে এটা আগে আমি শিখিয়ে নিব। তো চলো আমরা খুব সহজে কিভাবে শিখব। তো এই ছন্দটা তো সবাই মোটামুটি আমরা জানি। কিলিয়ে হেকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলে। ঠিক আছে। তো মনে রাখতে হবে যে কিলিয়ে মানে কিলো। ভালো করে বুঝবা। কিলিয়ে মানে যে কিলো এটার মানে কিলোমিটার না। এটার জন্য তুমি মনে রাখবা যে এইখানে এই যে এটা একটু পরে বুঝাই। তুমি শুধু মনে রাখবা কিলিয়ে মানে শুধু কিলো, কিলোমিটার না, শুধু কিলো। তো দেখো কিলিয়ে মানে হচ্ছে কিলো, হেকিয়ে হেক্টর, ডাকাত ডেকা। এই যে লাইনটা আছে মারিলে, এইখান থেকে মনে রাখতে হবে এই মারিলে শব্দটা দিয়ে আমরা ৩ টা একক মনে রাখবো। সেটা হচ্ছে মিটার, লিটার এবং গ্রাম। অর্থাৎ এখান থেকে ৩ টা জিনিসকে নিতে হবে। ঠিক আছে? তারপরে দেশে মানে হচ্ছে ডেসি, শান্তি, সেন্টি, মিলি, মিলি। এটা তো সবাই বুঝো। তো মনে রাখবা এই ৩ টা হচ্ছে বড় একক। এই যে ৩ টা আছে, এই ৩ টা হচ্ছে মূল একক। আর এই যে ৩ টা আছে, এই ৩ টার নাম হচ্ছে ছোট একক। শুধু এইটুকু মনে রাখবা। কি একক বলতো? বড় একক, মূল একক, ছোট একক। এখন কিভাবে এটাকে এড করবা? ধরো এই যে কিলো শব্দটা আছে না? এর সাথে যদি তোমার মূল এককটা মিটার অর্থাৎ তুমি যদি দৈর্ঘ্যের কোনো কিছু দিয়ে চিন্তা করতে হয়, দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, তখন তুমি এই মিটারটাকে সবার সাথে এড করে দিবা। অর্থাৎ তুমি মিটারের কোনো কিছু মানে মিটার বলতে তো বুঝছো যে দৈর্ঘ্য মাপার সময় যে এককটা ব্যবহার করবা। তাহলে দেখো এখানে মিটার আছে। এর সাথে যদি তুমি মিটার দাও কিলোমিটার, এর সাথে দিলে হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এইবার ধরো যে তুমি তরল পদার্থের পরিমাপ করবা, সেই ক্ষেত্রে তো এককগুলোর সাথে শেষে কি থাকবে? লিটার থাকবে, তাই না? তখন তুমি কি দিবা বলতো? কিলো, লিটার, হেক্টো, লিটার, ডেকা, লিটার, ডেসি, লিটার, সেন্টিলিটার, মিলিলিটার। যদি তুমি গ্রামে চলে যাও, অর্থাৎ যদি ভর পরিমাপ করো, তাহলে কি বলবা? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এইটুকু আপাতত আমরা বুঝছি, তাই না? এখন দেখো একক কিভাবে পরিবর্তন করব। একক পরিবর্তনের জন্য আমরা এই লাইনটাকে এইভাবে করে পড়বো। ঠিক আছে? উপর নিচ করে পড়বো। তাহলে আমরা খুব ইজিলি বুঝে যাবো। এটুক তো সবাই আমরা বুঝছি। বড় একক, মূল একক, ছোট একক কিভাবে আমরা এই নামগুলো এদের সাথে এড করে দিব। এটা আমরা সবাই বুঝছি। এখন চলো আমরা এককটাকে খুব সহজে পরিবর্তন করে ফেলবো। এই জন্য তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, ধরো তোমাকে বলা হলো যে তোমার কাছে হচ্ছে ১০০ সেন্টিমিটার আছে। ১০০ সেন্টিমিটার আছে। অর্থাৎ সেন্টির সাথে মিটার আছে, সেমই আছে। এখন এইটাকে ধরো তোমাকে বলা হইলো যে তুমি মিলিমিটারে প্রকাশ করো। ভালো করে বুঝো। সেন্টিমিটারকে তুমি মিলিমিটারে প্রকাশ করবে। এখন তুমি আমাকে বলো এই যে লাইনটা আছে না? এই লাইনটার মধ্যে তুমি সবসময় চিন্তা করবা তুমি কোথা থেকে কোথায় যাইতেছো? সেন্টি থেকে মিলিতে যাচ্ছ। সেন্টি থেকে মিলিতে যাচ্ছ। তো এই যে যেই ২ টা জিনিস তোমার কাছে আছে, যেখানে তুমি আছো এবং যেখান থেকে যাবা, এই যে ২ টা জিনিসের মধ্যে কে উপরে আছে? যে সব উপরে থাকবে তাকে সবসময় ১ দিবা এবং যে নিচে থাকবে বা যতগুলো নিচে থাকবে সবগুলোকে ০ দিবা। তাহলে এখন দেখো এইভাবে যদি সংখ্যাটা তুমি পড়ো তাহলে কি হইলো বলতো? ১০ হইলো না? ১০। এখন দেখো এইখানে কত আছে? ১ কার সোজা আছে বলতো? সেন্টিমিটার বা সেন্টির সোজা আছে। তাহলে আমরা বলবো ১ সেমি সমান সমান টোটাল সংখ্যা কত হয়েছে বলতো? টোটাল সংখ্যা ছিল কত? ১০। এবং এই ১০ হতে গিয়ে তোমার কোন পর্যন্ত গিয়ে থামতে হয়েছে বলতো? তুমি মিলিতে গিয়ে থামতে হয়েছে না? তাহলে ১ সেন্টিমিটার সমান সমান ১০ মিলিমিটার। এখন তোমার কাছে কত ছিল বলতো? ১০০ ছিল, তাই না? ১০০ ছিল। এখন তুমি যদি ঐকিক নিয়মে করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে? ১ তো আমাদের কাছে আছে,
তাহলে আমরা লিখবো কি 100 সেমি সমান সমান 10 গুণন 100। বুঝছো? তাহলে কত হবে বলো তো? 1000। এটুকু তো আমরা বুঝছি, তাই না? এটা তো হচ্ছে একটু মানে বেশি ছোট বাচ্চাদের মতো হয়ে গেল। বাট এইবার আমরা শিখবো বড়দের মতো করে করতে, অর্থাৎ 7, 8, 9 যখন আমরা পড়বো তখন কিভাবে করব। তো চলো এটার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো। ধরো এটা একটা বিল্ডিং, ধরো এটা একটা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, তাই না? অর্থাৎ ব্রাজিলের মতো 7 আপ, তাই তো? তো চলো এখন দেখো এই যে একটা বিল্ডিং 7টা তলা আছে, তোমাকে যদি বলা হয় যে ধরো এটা হচ্ছে তোমার 1 তলা 2 তলা 3 তলা এভাবে করে যদি 7টা তলা থাকে, তাহলে তুমি আমাকে বলো যে তোমাকে আমি যদি 7 তলা থেকে বলি যে নিচের দিকে নামো, তো তুমি আমাকে বলো তো যে নিচের দিকে যদি কেউ নামতে চায় সেই ক্ষেত্রে কি কষ্ট বেশি হবে নাকি কম হবে? এটা সবাই বুঝি, নিচে নামার সময় কষ্ট কম হয়, নিচে নামার সময় কষ্ট কম হয়, আর উপরে ওঠার সময় কষ্টটা বেশি হয়। তুমি খুবই ইজিলি মনে রাখবা যে তোমার কাছে যে এককটা দিয়েছে এবং যে এককে তুমি যাবা সেই দুটার মধ্যে উপরেরটা থেকে নিচেরটা যাইতে হয়েছে নাকি নিচেরটা থেকে উপরেরটা যাইতে হয়েছে। যদি তোমাকে উপরেরটা থেকে নিচের দিকে যাইতে হয়, তুমি জানো নিচে নামতে কষ্ট কম, মনে রাখবা গুণ এবং ভাগের মধ্যে কোনটা বেশি সহজ বলো তো? গুণ নাকি ভাগ? সবাই জানি আমরা গুণ সহজ, আবার উপর থেকে নামা সহজ। তার মানে উপর থেকে নিচের কোনো এককে যেতে হলে আমরা গুণ করব, আর নিচ থেকে উপরে উঠতে গেলে আমরা জানি কষ্ট বেশি, আর ভাগ করতেও কষ্ট বেশি। তাই জন্য আমরা কি করব, নিচ থেকে উপরে ওঠার সময় ভাগ করব। এটুকু বুঝছো না? দেখো আমরা একটা পরিবর্তন করে তাহলে বুঝে ফেলবো। ধরো তোমার কাছে 5 সেন্টিমিটার আছে, ঠিক আছে? 5 সেন্টিমিটার আছে, এইটাকে তোমাকে মনে করো যে তুমি কিসে প্রকাশ করবে, ধরো হেক্টোমিটারে প্রকাশ করবা। 5 সেন্টিমিটারকে হেক্টোমিটারে প্রকাশ করবা। এই জন্য তোমাকে কি শেখানো হয়েছে বলতো? যে আমি কোথায় আছি? সেমিতে আছি, আমি যাবো কোথায়? হেক্টোতে যাব। তাহলে সেমি থেকে হেক্টো, তো এই সেমি থেকে হেক্টোর মধ্যে এই যে বিল্ডিং এর মধ্যে উপরে কে আছে বলতো? উপরে আছে হেক্টো, তাহলে হেক্টোতে দিব আমরা 1 এবং সেমি পর্যন্ত আমরা 0 দিব। তাহলে দেখো তো কত হয়েছে? 10,000 হয়েছে না বলো তো? 10,000 হয়েছে। তাহলে এখন তুমি আমাকে বলো আমার কি আছে কোথায়? সেন্টিমিটারে আছে, যাবো কোথায়? হেক্টোমিটারে। তাহলে কোন দিকে যাচ্ছ বলো তো? উপরের দিকে যাচ্ছ না? তাহলে এখানে টোটাল কত সংখ্যা হয়েছে বলো? 10,000 হয়েছে না? 10,000। এই যে দেখো এই যে 10,000 সংখ্যাটা হয়েছে, তোমার কাছে যে সংখ্যা আছে 5, এই 5 দিয়ে তুমি কি করবা? 10,000, 5কে 10,000 দিয়ে কি করে দিবা? ভাগ। কেন করবা ভাগ বলো? তুমি সেন্টিমিটার থেকে হেক্টোমিটারে যাচ্ছ, অর্থাৎ তোমার কষ্ট বেশি, তার মানে কি ভাগ করতে হবে। ঠিক সেম পদ্ধতিতে তোমাকে যদি হেক্টোমিটার থেকে সেন্টিমিটারে যেতে বলতো, ধরো তোমার কাছে 2 হেক্টোমিটার আছে, 2 হেক্টোমিটার আছে, সেন্টিতে যাবা, তাহলে তুমি বলো যেখানে কত সংখ্যা হয়েছিল? 10,000। তাহলে আমরা নিচের দিকে যাচ্ছি, হেক্টো থেকে সেন্টিতে যাচ্ছ, তাহলে কি হবে? কষ্ট কম হবে। তাহলে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। বুঝতে পারছো সবাই? চলো আরেকটা উদাহরণ দেখি। ধরো তোমার কাছে 50 মিলিমিটার আছে, 50 মিলিমিটার আছে। এখন তোমাকে বলা হইলো যে আচ্ছা 50 মিলিমিটার এটা একটা দিই, আরেকটা ধরো মনে করো তোমার কাছে 2 কিলোমিটার আছে, 2 কিলোমিটার আছে, এবং তুমি মনে করো যে তোমাকে বলা হলো যে মিলিমিটারে কত হবে। ঠিক আছে, মিলিমিটারে কত হবে ভালো করে বুঝো। 50 মিলিমিটার থেকে তুমি যাবা হচ্ছে কিলোমিটারে, কিলোমিটারে যাবা। আরেকটা হচ্ছে কিলোমিটার থেকে মিলিমিটারে যাবা, খুব ইজি। তো তুমি দেখো এটা দিয়ে যদি ফার্স্টে এটা যদি আমরা ট্রাই করি তাহলে কি হবে? মিলিমিটার এবং কিলোমিটারের মধ্যে সম্পর্ক, মিলিমিটার কিলোমিটার, তাহলে উপরে কে আছে? কিলোমিটার, এখানে কি দিব? 1, এবং মিলিমিটার পর্যন্ত কি দিবা? সবসময় উপরেরটাকে 1 ধরবা, আর যেখানে পৌঁছাবা সেখানে 0 দিবা। বুঝতে পারছো? তাহলে দেখো মিলিমিটার থেকে কিলোমিটারে যাচ্ছ, তাহলে এখানে টোটাল সংখ্যা কত হয়েছে? এখন আমরা বলতো মিলিমিটার থেকে কোথায় যাচ্ছি? কিলোমিটারে যাচ্ছি না? তাহলে আমার কত মিলিমিটার ছিল? 50। এখন দেখো উপরের দিকে গেলে কি করতে হবে? মিলি থেকে কিলোতে যাব, মিলি থেকে কিলোতে যাইলে তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝছো? তাহলে এই যে দেখো আমরা ভাগ করে দিলাম। এবার ধরো কিলোমিটার থেকে তুমি মিলিমিটারে যাবা, তাহলে তোমার কাছে আছে 2। এখন দেখো কিলোমিটার থেকে মিলিমিটারে যাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে? নিচের দিকে নামলে কি করতে হয়? কষ্ট কম, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো যে তুমি যখন উপরের একক থেকে নিচের এককে যাবা তখন যত সংখ্যা হবে সেটা দিয়ে গুণ করে দিবা, আর নিচে থেকে যদি উপরে যাও এই একই সংখ্যাই থাকবে,
শুধু দেখবা আমি কোন এককে আছি, সেটা কি নিচে নাকি উপরে। যদি যেখানে যাব সে যদি উপরে হয় তাহলে ভাগ করে দিব, আর যেখানে যাব সে যদি নিচে থাকে, ওর থেকে নিচে থাকে, তাহলে গুণ করে দেবো। এটা বুঝছো না? এটা সবাই বুঝছো। এখন এটা ধরো তুমি মিটার দিয়ে শিখছো, এখন তোমার কাছে যদি মিটারে হয় কোনো ব্যাপার না, একই জিনিস। তুমি তখন এইটাকে ধরবা, এটাকে ধরবা। ধরো তোমার কাছে মনে করো যে 0.2 লিটার আছে, 0.2 লিটার আছে। এখন তোমাকে বললো যে কত সেন্টিলিটার হয়েছে, কত সেন্টিলিটার আছে এখানে। তো তুমি বলো লিটার থেকে সেন্টিলিটারে যাবো, লিটার কই, এই লাইনটা বলো তো। এবার যাবা কোথায়, সেন্টিলিটারে, সেন্টি কোথায়, এই যে এখানে। এখন তুমি আমাকে বলো লিটার থেকে সেন্টিলিটারে যাবা, তাহলে লিটার আর সেন্টিলিটারের মধ্যে সেন্টিলিটার কোথায় আছে, নিচে আছে। তাহলে আমরা জানি গুণ করে দিতে হয় নিচে গেলে। এটার সাথে তুমি কি করে দিবা, 100 গুণ করে দিবা, তাহলে 20 লিটার। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়টা। এরপরে তুমি যদি গ্রাম হয় সেম, এই লাইনটাকে তুমি শুধু মিটার, লিটার, গ্রামের এককে চিন্তা করবা। এগুলো বড় একক, এগুলো ছোট একক। তুমি শুধু দেখবা তুমি কোথায় আছো এবং কোথায় যাইতে হবে। যদি উপরের দিকে যাওয়া লাগে ভাগ করে দিবা, নিচের দিকে যাওয়া লাগলে গুণ করে দিবা। এবার দেখো আরেকটা প্রবলেম ফেস করো তোমরা, সেটা হচ্ছে এটা ধরো ইজি একটু, এটা পারবা। কিন্তু ধরো যদি তোমার কাছে যে বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে যেতে বলে, বা ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটারে যেতে বলে, এটাও আমরা খুব সহজেই শিখবো। দেখো এখানেও তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। ধরো তোমার কাছে বললো যে 1 বর্গ মিটার দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাকে সেন্টিমিটার এককে নিতে হবে, সেন্টিমিটার এককে নিলেও তো বর্গ সেন্টিমিটারই থাকবে, তাই না? এটার ক্ষেত্রে দেখো কিভাবে যাব, বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে কিভাবে যাবা। আবার আগের মতো তুমি বর্গ বাদ দিয়ে শুধু মিটার এবং সেন্টিমিটারকে নিয়ে চিন্তা করো। মিটার এখানে আছে, সেন্টিমিটার এখানে আছে। তাহলে আমরা ফার্স্টে কি বুঝলাম, 1 মিটার, 1 মিটার না বলো, মিটারের সোজা 1, তাহলে 1 মিটার সমান সমান কি বলতো 100 সেন্টিমিটার না বলতো, 100 সেন্টিমিটার না, এটা তো বুঝছো সবাই। এইবার তুমি আসো বর্গ। তো বর্গ মানে কি বলতো, ইংলিশে কি বলি আমরা, স্কয়ার বলি না, স্কয়ার। এইটাকে তুমি স্কয়ার করে দাও, এটাকেও স্কয়ার করে দাও এবং এইটাকেও স্কয়ার করে দাও। এখন তুমি বলো যে 1কে স্কয়ার করলে তো একই হবে, অর্থাৎ 1 বর্গ মিটার হবে। আর এইখানে দেখো তো, একের যদি মানে 100কে তুমি যদি স্কয়ার করো, তাহলে কি হবে, দুইটা শূন্য কয়টা হয়ে যাবে, 4টা হয়ে যাবে। এবং এখানে কি হবে বলতো, বর্গ সেমি। ওকে, এবার তুমি এইটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি প্রকাশ করো, তাহলে তুমি কি লিখবা বলতো, দুঃখিত, 1 গুণন 10⁴। তাহলে 1 বর্গমিটার সমান সমান আমরা কি বলতে পারবো, যে 1 গুণন 10⁻, মানে 4, অথবা শুধু এটাও বলতে পারো তুমি যে 10⁴। এভাবে বলতে পারো। বুঝতে পারছো? এভাবে বলা যেতে পারে। তো ব্যাপারটা বুঝছো তো? এবার দেখো আমরা আরেকটা করি। ধরো তোমার কাছে 20 বর্গ সেমি আছে, তোমাকে হচ্ছে বর্গ মিটারে যেতে হবে, উল্টা বর্গ মিটারে যেতে হবে। তাহলে আবার চিন্তা করো, সেমি এবং হচ্ছে মি, মানে হচ্ছে সেন্টিমিটার এবং মিটার। তো তুমি আবার চিন্তা করো যে উপরে কি আছে, মিটার, তাহলে মিটারকে আমরা 1 দিব, আর সেন্টিমিটার আমরা 0 দিয়ে যাবো। আবার দেখো 100 দিচ্ছে। এবার তুমি বলো সেন্টিমিটার থেকে কোথায় যাবা, বর্গ মানে মিটারে যাবা, তাই না, উপরের দিকে যাচ্ছ। এখন তুমি বলো ওই আগের মতো তুমি মেইন লাইনটাকে সাজাবা। মেইন লাইনটা কি বলতো, যে আমরা জানি যে 1 মিটার সমান সমান কত হয়েছে বলো, 100 সেন্টিমিটার। আবার তুমি স্কোয়ার করো, তো এটা মুখোমুখি করবে, এটা দেখানোর দরকার নেই। তাহলে 1, ঠিক আছে, 1 বর্গ মিটার সমান সমান কি হবে বলতো, এটাকে স্কোয়ার করে দিবা, এটাকে স্কোয়ার করে দিলে কত হবে বলতো, 4টা হয়ে যাবে, 10⁻, তুমি 4 লিখবা। ওকে, এটা তুমি কি শিখছো যে 1 বর্গ মিটারে 10⁻⁴ বর্গ সেমি, এটা তো বুঝছো। এবার তুমি বলো তো আমাকে, আমি সেন্টিমিটার থেকে কোথায় যাব, মিটারে যাব না, তো আমরা কিসে যাচ্ছি বলতো, নিচ থেকে উপরে যাচ্ছি, নিচ থেকে কোথায় যাচ্ছি, উপরে যাচ্ছি। তাহলে আমাকে এই 20কে কি করতে হবে বলতো, 20কে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে বলতো, 10⁻⁴। বুঝছো? এবার যদি উল্টাটা বলে, মানে আমরা যদি এইভাবে যাই, ধরো আমার কাছে আছে 2 বর্গ হেক্টোমিটার,
ঠিক আছে, এটা আছে। এখন তোমাকে মনে করো যে বলা হলো যে কোথায় যাবে, ধরো মিটারে যাবো, তাহলে হচ্ছে কত বর্গ মিটার, মানে কত বর্গ মিটার বলতে হচ্ছে যে যদি আমার প্রয়োজন হয় আর কি তখন আমি চেঞ্জ করবো। এখন দেখো এখানে তুমি হচ্ছে বর্গ বাদ দাও, আগে হেক্টোমিটার আর মিটারকে চিন্তা করো। তাহলে দুইটার মধ্যে উপরে কে আছে, একটু উপরে আছে, এখানে 1 দিবা আর মিটার পর্যন্ত 0 দিবা। সেম আগের মতো আমরা জানি 1 হেক্টোমিটার সমান সমান কত বলতো, 100 মিটার। আবার তুমি এটাকে স্কোয়ার করো, তাহলে 1 এর স্কোয়ার করলে 1 হবে, আর এটাকে করলে কত হবে বলতো, সেই আগের মতো হয়ে গেল, তাই না? তাহলে কত হবে, 10 এর পাওয়ার 4 হয়ে যাবে। ওকে, এখন তুমি শুধু এইটুকু মাথায় রাখবা যে তোমার হেক্টোমিটার উপরে নাকি মিটার উপরে। তো হেক্টোমিটার উপরে ছিল, মিটারে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গেলে জাস্ট এটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে দিবা। আর যদি তোমার বর্গ মিটার থেকে হেক্টর মানে বর্গ হেক্টোমিটারে আসতে হইতো, তাহলে কি করে দিবা, 2 কে বলো তো ভাগ করে দিবা। তখন তুমি কি করে দিবা, 10 এর পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিবা। বুঝছো না সবাই এটা? যদি তোমাকে ঘনতে যাইতে বলে, বলো আমাকে ঘনতে যাইতে বললে কিভাবে করবো। ধরো তোমার কাছে 2 ঘনমিটার আছে, 2 ঘনমিটার আছে, এখান থেকে তোমাকে ধরো ঘন ডেসিতে যেতে হবে, ঘন ডেসি, ঠিক আছে, ঘন ডেসি মিটার আর কি, ঘন ডেসিতে যেতে হবে। তো আবার সেম আগের মতো, আমি কোথায় আছি, মিটারে, যাব কোথায়, ডেসি মিটারে। তাহলে মিটার কই আছে বলো তো, এখানে। ডেসি মিটার কই আছে, এখানে। সংখ্যা কত হয়েছে বলো তো, 10। তাহলে কি, এই যে মিটারের সোজা 1, তার মানে 1 মিটার, 1 মিটার সমান সমান 10 ডিসি মিটার। এটা বুঝছো না সবাই, 10 ডিসি মিটার। এখন দেখো ঘন, দুটার সাথে কি আছে, ঘন, তা তুমি উভয় পক্ষে ঘন করে দাও। তাহলে 1 কে ঘন করলে তো একই হবে, তাহলে 1 ঘন মিটার, 1 ঘন মিটার, এটাকেও ঘন করে দাও। তাহলে 10 কে যদি তুমি ঘন করো তাহলে কি হবে বলো, 10 এর পাওয়ার 3, এভাবেই রেখে দিতে পারো, সমস্যা নেই। তারপরে কি লিখতে হবে বলো তো, ঘন ডিসি মিটার। তাহলে দেখো ঘন থেকেও আমরা ইজিলি ঘনতে মানে রূপান্তর করতে পারবে। শুধু তুমি এই লাইনটা মনে রাখবা যে বিল্ডিংটা মনে রাখবা যে উপর থেকে নিচে গেলে কি করতে হবে, গুণ করতে হবে, আর নিচ থেকে উপরের দিকে উঠলে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন তোমার যদি বর্গতে থাকে তো তুমি উভয় পক্ষের মানটাকে বর্গ করে দিবা, then সেই আগের মতো উপরে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে এটা করে দিবা। বুঝতে পারছো সবাই? তো এটা দিয়ে তোমরা খুব ইজিলি পরিবর্তন করতে পারবা। তো ধন্যবাদ সকলকে।